সেপসিস একটি মেডিকেল এমার্জেন্সি, যে কারোর হতে পারে। জরুরি পরিষেবার কর্মীরা এই মারাত্মক কিন্তু উপেক্ষিত রোগের প্রভাব ভালোভাবেই জানেন। প্রতি বছর জার্মানিতে প্রায় ৮৫,০০০ মানুষ মারা যান, বলা হয় রক্তে বিষক্রিয়ার জন্য। তার কারণ সেপসিস নির্ণয় করাও কঠিন। হাইডেলবার্গের জার্মান ক্যান্সার রিসার্চ সেন্টারে কম্পিউটার বিজ্ঞানীরা একটি বিশেষ ক্যামেরা তৈরি করেছেন, যা এতে সাহায্য করতে পারে। ডান দিকের ছবিটা সাধারণ ফোন ক্যামেরার ছবির মতো, যেখানে ৩টি চ্যানেল থাকে, লাল, সবুজ, নীল। কিন্তু এই ক্যামেরাটা আরও অনেক কিছু রেকর্ড করে, এমন সব তরঙ্গ দৈর্ঘ্য যা আমরা খালি চোখে দেখতে বা বুঝতে পারি না। এই মুহূর্তে আমার মাঝের আঙুলটা বাঁধা আছে, তাই রক্ত চলাচল কম। নীলচে হয়ে গেছে আঙুলটা। বাঁধন খুলে দিলেই রক্ত ফিরে আসবে, দেখবেন আঙুল আবার লাল হয়ে যাবে। ক্যামেরাটা মূলত অপারেশন থিয়েটারে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল, যেমন টিউমার অস্ত্রোপচারের পর কোষে পর্যাপ্ত রক্ত পৌঁছাচ্ছে কিনা দেখার জন্য। কিন্তু এটা কি সেপসিসের প্রাথমিক লক্ষণও ধরতে পারবে? সবচেয়ে মজার বিষয় হলো শুধু একটা ছবিই দরকার। এটা সাধারণ ছবি নয়, মানুষ বুঝতে পারবেন না, কিন্তু এই ছবির ভিত্তিতেই আমরা খুব প্রাথমিক পর্যায়ে সেপসিস শনাক্ত করতে পারি। সেপসিসের ক্ষেত্রে প্রতিটি ঘন্টা গুরুত্বপূর্ণ। গবেষণা কেন্দ্রটি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের সঙ্গে একসঙ্গে কাজ করছে। চিকিৎসক ও কম্পিউটার বিজ্ঞানীরা মিলে নিখুঁত করছেন পদ্ধতিটাকে। নানা পরীক্ষা, সমন্বয়, যাচাই, নতুন ডেটাও যোগ করা হচ্ছে অ্যালগোরিদমে। মূল ধারণাটা হলো বর্ণালীর অদৃশ্য অংশে পানি অনেক বেশি আলো শোষণ করে। এর ফলে চোখে দৃশ্যমান হওয়ার অনেক আগেই চিকিৎসকেরা টিস্যুতে জমা অতি ক্ষুদ্র তরল শনাক্ত করতে পারবেন, যা সেপসিসের প্রাথমিক লক্ষণ। সেপসিস রোগীদের ক্ষেত্রে তীব্র প্রদাহজনিত প্রতিক্রিয়া ত্বকে রক্ত প্রবাহ বদলে দেয়। হাত পায়ের প্রান্তে রক্ত চলাচল কমে যায়, আর রক্তনালী থেকে তরল বেরিয়ে টিস্যুতে জমতে থাকে। এই নির্দিষ্ট পরিবর্তনগুলো ক্যামেরাটা দৃশ্যমান করতে পারে। একটা ক্লিনিক্যাল গবেষণার জন্য আইসিইউতে ৫০০ রোগীর উপর ক্যামেরাটা পরীক্ষা করছে। আপনার হাতটা দিন। আপনার তালুটা মাপতে চাই। ক্যামেরাটা এর ওপর ধরা হয়, একটা ফ্ল্যাশ হয়, আর সঙ্গে সঙ্গে স্ক্রিনে ছবি দেখা যায়। গবেষণায় দেখা গেছে শুধু ছবির তথ্য ব্যবহার করেই ক্যামেরাটা প্রায় ৮০% ক্ষেত্রে সেপসিস শনাক্ত করতে পারে। রোগীর অতিরিক্ত তথ্য যোগ করলে হার আরও বাড়ে। এই ক্যামেরা ছবিকে আলাদা আলাদা স্তরে ভেঙে বিশ্লেষণ করে। নিচে ডান দিকে টিস্যু ওয়াটার ইন্ডেক্স দেখতে পাচ্ছেন। লাল অংশগুলো খুব উচ্চমান নির্দেশ করছে, যা সেপসিসের ইঙ্গিত হতে পারে, কারণ কৈশিক রক্তনালী থেকে তরল বেরিয়ে গিয়ে কোষে জমছে। এই প্রাথমিক শনাক্তকরণ পদ্ধতিটা এখন আরও বড় গবেষণায় যাচাই করা দরকার। ব্যাপক উৎপাদন শুরুর আগে ক্লিনিক্যাল ব্যবহারের অনুমোদনও পেতে হবে। ভবিষ্যতের কথা ভেবে ক্যামেরাটা আরও ছোট করা গেলে প্রি ক্লিনিক্যাল পর্যায়েও ব্যবহার সম্ভব হতে পারে, তবে জরুরি বিভাগ ও আইসিইউতে এর ব্যবহার নিশ্চিতভাবেই হবে। প্রাণঘাতী এই জরুরি অবস্থাকে দ্রুত চিহ্নিত করার ক্ষেত্রে এক বড় অগ্রগতি।